হঠাৎ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে পূর্বের ভাব আজ জাগরিত হয়েছে। কেমন ভাব বাবা? মহাপ্রভুর ভাবটি অন্যদিন যা হয় আজ কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন? এই মনে করুন কলেজের যিনি প্রিন্সিপাল তিনি সবাইকে শিক্ষা দেন, তাই না? ভালো করে পড়াশোনা করবে, তাই তো? এই শিক্ষাটা কলেজের প্রিন্সিপাল টিচার্স আমাদেরকে দেন। এখন কলেজের প্রিন্সিপাল যদি হরি বল এই শিক্ষা বাদ দিয়ে যদি হঠাৎ করে স্টুডেন্টদের মাধ্যমে বা ছাত্রদের কাছে হঠাৎ যদি কলেজের প্রিন্সিপাল কি বলে ওটাকে অনেকে বলে সিটি দেওয়া, তাই না? তা কলেজে প্রিন্সিপাল যদি সিটি মারে কি গো শোভা পায়? কি বলে শোভা পাবে মা? শোভা পায় না। আমরা পড়তে এসেছি এত দূর আর পড়াশোনা বাদ দিয়ে আমাদেরকে সিটি মারা দেখাচ্ছে। সেরকম মহাপ্রভু হরিনাম বাদ দিয়ে আজকে মুখ দিয়ে সুর বের করছেন, যাকে আমরা সিটি দেওয়া বলছি বা শীষ দেওয়া। হ্যাঁ গো, সারা জীবন কেউ যদি বাঁশি বাজায় তার কাছে যদি বাঁশিটা কেড়ে নেওয়া হয় কি হবে? বাঁশি কেড়ে নিলে কি হবে? স্বভাব যায় না মরলে, তাই না? স্বভাব যায় না মরলে। তো বাঁশি যতই কেড়ে নিন ওই মুখ দিয়ে সুর বের করবে, সে অভ্যাস তো, সারা জীবনে অভ্যাস আছে। তো মহাপ্রভু হরিনাম বাদ দিয়ে হরিনাম বন্ধ করে মুখ দিয়ে শীষ দিচ্ছে। আর সেই মহাপ্রভুর মুখ দিয়ে যেই না শীষ দিচ্ছে, ওই সিটি দেওয়া বা শীষ দেওয়া শুনে গদাধর থাকতে না পেরে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। হরি বল। এত সুন্দর শোভা আজ শুনিয়াম রলি রব কি বা শুনিয়া 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 প্রিয় গদাধর আইলো, ও আইলো গো শুনিয়া মুরলীর রব, আজ গদাধর আইলো আইলো গো, আজ মুরলী শিব বলে প্রভুর বামে দাঁড়াইলো, ও দাঁড়াইলো হইল মুরলী শিব বলে প্রভুর বামে দাঁড়াইল দিল রে। প্রভু আমায় শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে। ও প্রভু কেমন করে বাঁশি বাজাই শিখাইয়ে দাও হে, ও তাই গৌর হরি শিখাইয়ে দাও বলি কেমন করে বাঁশি বাজাই শিখাইয়ে দাও হে, ওই না কেমন করে বাঁশি বাজাই শিখাইয়ে দাও হে। কেমন করে বাঁশি বাজাই শিখাইয়ে দাও হে, ও কেমন করে বাঁশি বাজাই শিখাইয়ে দাও হে। আইলো গো গদাধর বলছে প্রভু কেমন করে বাঁশি বাজাই আমাকে একটু শিখিয়ে দাও। আর সেই গদাধরের কথা শুনে মহাপ্রভু বললেন যে তুমি বাঁশি শিখবে, কিন্তু বাঁশি শিখতে গেলে শুধু বাঁশি শিখলেও হবে না, তার আগে কিছু নিয়ম আছে, সেগুলো করতে হবে। কি নিয়ম? হরি বল। শুধু বাঁশি শিখলে তো হবে না। আরে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাতেন, তো বাঁশি বাজাবার আগে ঠিক মতো দাঁড়াতে শিখতে হবে তো, নাকি কি বাবা? তাই তো। এরকম করে যদি দাঁড়ানো হয় তো বেশ ভালো মানাবে। ত্রিভঙ্গ হয়ে যদি দাঁড়ানো হয় তবেই কিন্তু শোভা পায়। তাই ভগবান কৃষ্ণ যেমন ত্রিভঙ্গ হয়ে দাঁড়াতো, তোমাকে সেইভাবে দাঁড়াতে হবে, তবেই আমি তোমাকে বাঁশি শিখিয়ে দেব। মহাপ্রভু গদাধরকে বলছে
তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি আহা তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি মহাপ্রভু আমার হাসি 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 কহে আহা তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি তা শুনিয়া মহাপ্রভু কহেন হাসি হাসি আরে আগে শেখো নাগরালি পরে শেখো মাসি আগে শেখো না পড়ালি পরে শেখো তুমি আগে শেখো নাগরালি পরে শেখো মাসি তুমি আগে শেখো চাতুরালি পরে শেখো ওই বাসি সুরের ধর আস্তে। আগে নাগরালি শেখো হে না পড়ালি শেখো আগে নাগরালি শেখো হে চাতুরালি শেখো হে কি গো নাগরালি মানে ভালো করে দাঁড়ানো শেখো তারপর বাঁশি বাজাবে তাই না আগে দাঁড়াতে শেখো হে। আগে দাঁড়াতে শেখো বলে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো হে। হৃদয় গৌরবে ঠামে দাঁড়াতে শেখো থানে দাঁড়াতে শেখো হে আগে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো বলি আগে শেখো নাগরালি পরে শেখো বাঁশি আগে শেখো না পড়ালি পরে শেখো বাসি গদাধরি শুনি কহে সেবা কেমন প্রকার কেমন প্রকার বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার বংশী কহি নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার যিনি পদগুলো রচনা করেছেন পদকর্তা হচ্ছে বংশী বদন দাস হরি বল বংশী কহে নয়ন বাঁকা। ও ত্রিভঙ্গয়া ত্রিভঙ্গয়া কার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া ত্রিভঙ্গয়া হে আরে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া ত্রিভঙ্গয়া কার রে। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া ত্রিভঙ্গয়া কারো রে বংশী কহে না পাকা ত্রিভঙ্গয়া আকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া ত্রিভঙ্গয়া কারি হে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া ত্রিভঙ্গয়া কার রে। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে কত্তা ঘেনে কত্তাকে ঘেনে না খিত ঝাঁকে তা তাকে ঘিত তা ঘেনে ঘেনে তা ঘেনে ধান তাকে 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 গুরু তাকে ঘেনে তাকে ধান ঘেনে তাকে ধান বংশী কহে কত্তা ঘেনে না কত্তাকে ঘেনে না খিত ঝাঁকে ত্রিভঙ্গয়া আকার ঘেনে তা ঘেনে ধান তাতে তাকে গুরু তাকে গুরু তাকে তাকে ঘেনে তা ধান ঘেনে তাকে বংশী কহে কত্তা দা ঘেনে কত্তাকে দা ঘেনে কত্তে তে 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 কত্তাকে দা ঘেনে কত ধা করতাকে ধা ঝে তে 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 করতাকে দা ঘেনে ধা আ ঝে তে 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 করতাকে দা
ঘেনে ধা আ ধে 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 তাকে দাগিনে ধা ধা তাকে দে ধা তাকে দে তাকে দে তাকে দে ঘেনে ঘেনে বংশী কহে নয়নে ঘেনে তাকে দে ধা আ দে ঘেনে তাকে দে ধা আ দে ছো 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 নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া আকারি রে বংশী কহে ধাকে ধা তাকে দা ধা তাকে দা তাকে দা তাকে ধা গতি ঘেনা গতি ঘেনা গতি ঘেনা ধা গতি ঘেনা গতি ঘেনা গতি ঘেনা ধা আকারি রে বংশী কহে নয়নে তাকে দা ধা তাকে দা তাকে দা তাকে দা ধা গতি ঘেনা গতি ঘেনা বংশী কহে ধা নয়নে গতি বাঁকা ঘেনা গতি ঘেনা গতি ত্রিভঙ্গয়া ঘেনা ধা আকারি রে বংশী কহে নয়নে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া আকারি রে বংশী কহে কহে নয়ন বাঁকা শ্রী সচিনন্দন অতি পাবন বলো ভাই নিতাই নিতাই বংশী কহে মৃদঙ্গ বাজত ঘন ঘন তাজন অদ্বৈত কৃত ঘন তাই বংশী কহে শ্রী সচিনন্দন পতিত পাবন বলো ভাই নিতাই নিতাই বংশী কহে মৃদঙ্গ বাজত ঘন ঘন তাজন অদ্বৈত কৃত ঘন তাই বংশী কহে ধরে তেতে ধরে তেতে দেগে দেগে ধরে তেতে ধরে তেতে ধরে তেতে দেগে দেগে ধরে তেতে দেগে ধরে তেতে দেগে দেগে ধরে তেতে 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 কেতে তাগে ধা ধা গদি ধা কত তেতে তেতে কেতে তাগে ধা ধা গদি গেনা ধরে তেতে দাত দাত ধরে তেতে ধরে তেতে বংশী কহে নয়নে ধরে তেতে দাত দাত ধরে তেতে দাত দাত ধরে তেতে 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 কেতে দাত দা গদি গেনা ধাত ঘরে তেতে তেতে কেতে তাগে দাত দা গদি ধাত ঘরে তেতে তেতে কেতে তাগে বংশী কহে নয়নে বাত রেখে ধিনি ধিনি দাগি রেখে ধিনি ধিনি দাগি রেখে ধিনি দাগি রেখে ধিনি দাগি রেখে বাত রেখে দয়া ধিনি রেখে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া আকারি রে বংশী কহে ত্রিভঙ্গয়া আকারি রে ছো 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 নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকারি রে বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারি রে আরে বংশী কহে নয়ন জনিতা যে গৌর যে রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে। আসুন আমরা গৌর কথা শুনছিলাম, এবার আমরা সকলে বৃন্দাবন যাব। তো
আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি মায়েরা। সবাই যাবেন না? যাবেন তো সবাই? বাহ, যাবেন তো? এইদিকে কে কে যাবেন একটু হাত তুলুন। ওই পেছনে মায়েরা। আমার ওপর রাগ করেছেন নাকি? রাগ নেই তো? সবাই হাত তুলে রাধা রানী কি জয়। আর একটু জোরে হলে ভালো হতো। আর একটু জোর হবে না মা? হবে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা থাকলেই উপায় হয়। রাধা রানী কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় বৃন্দাবন ধাম কি বাকে বিহারী লাল কি। চলুন বৃন্দাবন যাই। কার নাম গাইতে গাইতে বৃন্দাবন যাব? কার নাম গাইতে গাইতে বৃন্দাবন যাব? বাহ, রাধার নাম, তাই না? কারণ রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণের কৃপা নয়। এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। আর তাছাড়া মা দেখবেন ওই দোকানে কোলগেট কিনতে গেলে একটা ব্রাশ ফ্রি পাওয়া যায়। কি গো, থাকে না? কোলগেটের ভেতরে প্যাকেটের মধ্যে একটা ব্রাশ ফ্রি। মানে রাধারানীর সঙ্গে কৃষ্ণকেও ফ্রি পাওয়া যাবে, আলাদা করে কিনতে হবে না। হরি বল। সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি। চলুন আমরা বৃন্দাবন যাব। তো সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে কেমন? যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও হো হো ও হো হো ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা 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 বলো ওরে মন,
মধুর বৃন্দাবন। বলো রাধে 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 ও রাধে 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 রাধে। আরে তোমরা তো প্রতিদিনই বলছো, একদিন নাইবা বললে, তাই না? আজকে আমার মায়েরা গাইবে। কি গো মা, গাইবেন তো? বাবা গাইবেন তো? সবাই আমার সঙ্গে হাত তুলে, হাত নামিয়ে নয়, হাত তুলতে হবে। দেখি সবাই হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন, দুটি বাহু তুলুন। হ্যাঁ, হাত তোলা মানে আত্মসমর্পণ করা, তাই না? হরি বল। ডাক্তার হতে গেলে ইঞ্জেকশন দেওয়া আগে শিখতে হয়, তবে ডাক্তার হওয়া যায়। সেরকম এখানে বসেই প্রভুর নাম শুনতে গেলে আগে হাত তোলা শিখতে হবে, তারপর প্রভুর নাম, তাই তো? আচ্ছা, আমি হাত তুলে, সবাই হাত তুলবেন আমার সঙ্গে, করতালি দিয়ে বলবো। আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা বলবেন বাহ। আমি যাই বলি না কেন, আপনাদের একটাই কথা থাকবে, কেমন? সবাই মিলে বলুন আমার সঙ্গে, রাধে 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 বৃন্দাবন রাধে। आस्ते वृंदावन राधे, वृंदावन में, केशी घाट में, बंशी बट में, गली गली में, कुंज गली में, निधुबन में, राधे राधे मधुबन में, राधे राधे तालबन में, राधे राधे भांडीर बन में, राधे राधे द्वादश वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे वृंदावन में, राधे राधे गली गली में, राधे राधे कुंज गली में, राधे राधे गोवर्धन में, राधे राधे बरसन गांव में, राधे राधे गोकुल धाम में, राधे राधे केशी घाट में, राधे राधे बंशी बट में, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे ओ राधे 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 ओ राधे 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 ओ राधे 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 हाथ उठा के, राधे ताली बजा के, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे 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 बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की ओरे राखल राजा बोले देना কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা একটু উলুধ্বনি দিই। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান
বত্রিশে যৌবনা উজান বয়ে যায় কেশি গাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যামরা ও বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও স্বামী কুণ্ড রাধা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বাকে বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় রাধে রাধে হরিবাসর রাধে রাধে। কমিটি কি হরিবাসর কমিটি কি হরে কৃষ্ণ। এখন যে লীলাটি চলছে এই লীলাটি যিনি ব্যয়ভার বহন করেছেন রাধারানীর মুরলী শিক্ষা স্বর্গীয় অমৃত প্রামাণিকের শান্তির আত্মার শান্তি কামনায় এই পালাটির ব্যয়ভার বহন করছেন স্ত্রী টিঙ্কু প্রামাণিক ও কন্যা মৌসুমী মণ্ডল ও বিশাখা প্রামাণিক, জামাতা প্রদ্যুৎ মণ্ডল, ভোলানাথ প্রামাণিক, নাতনি শুভঙ্কর ও তীর্ষণা। ঠিকানা হচ্ছে দেবীপুর, মুর্শিদাবাদ। তো আমরা সবাই মনে প্রাণে প্রার্থনা করব ওনার আত্মা যেন শান্তি পায়, আর এটাও প্রার্থনা করব যে সে ভক্তের আত্মা যেন চিরদিন ভগবানের চরণে চির সুখে যেন ডুবে থাকে। আমরা সকলে যারা দান করেছেন, লীলাটি ব্যয়ভার বহন করেছেন, সেই ভক্তদের চরণেও প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আমরা বৃন্দাবনে এলাম। বৃন্দাবনেই আছি, এলাম বলা ভুল হবে, কারণ যেখানেই নাম সংকীর্তন হয় সেটাই বৃন্দাবন হয়, তাই না? তবে একটা বিষয়ে প্রবেশ করতে গেলে একটা ভজনের মাধ্যমে প্রবেশ করতে হয়, তাই আমরা একটা ছোট্ট ভজনের মাধ্যমে লীলায় প্রবেশ করলাম। বৃন্দাবনে আস্বাদনের বিষয় আগেই বলেছি, রাধারানীর বংশের শিক্ষা। হরে কৃষ্ণ। বৃন্দাবনে আছে শ্রীমতী রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছে। রাধারানী আজকে সখীদের কাছে আলোচনা করছেন, গল্প করছেন, কিন্তু গল্পটা কিন্তু আন কথা নয়। গল্প আপনারাও করবেন, আমি নিষেধ করিনি, কিন্তু গল্পটা যেন আন কথা নয়। কেন না, যে গল্পে ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা হয় না সেই গল্পের কোনো দাম নেই, তাই না? গল্প হোক, তবে তার মধ্যে যেন ভগবানের উল্লেখ থাকে, তার মধ্যে যেন ভগবানের আলোচনাটা থাকে। তো রাধারানী যিনি গোবিন্দের কথা বর্ণনা করছেন, আমরা কি পারবো রাধারানীর মতো ভক্ত হতে? রাধারানীর মতো ভক্ত হতে পারবো না বাবা। তার কারণ রাধা শুধু একটা নারীর নাম নয়, রাধা সামান্য একটা নারী নয়। রাধারানী এমন এক ভক্ত, দেখুন শাস্ত্রে বলছে রাধা কাকে বলে? ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা,
নিম্ন হতে ঊর্ধ্বগামী, তারই নাম রাধা। আচ্ছা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচে থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, তাই না? এটা একটু বোঝার ব্যাপার আছে। বৃষ্টি ওপর থেকে নিচে নামে, নিচের থেকে ওপরে যায় না। যেদিন নিচের থেকে ওপরে নিয়ে গিয়ে আমরা ব্রহ্মতালুতে ধরতে পারবো, সেদিনই কিন্তু আমরা একটু ভেতর ঘরে যেতে পারবো, গভীর ঘরে যেতে পারবো, তবেই গোবিন্দের তত্ত্বের কথা জানতে পারবো। আমরা বলি, দেখবেন অনেকজন বলে যে অমুকজন তত্ত্ব সম্রাট, অমুকজন তত্ত্বের বিশারদ, তাই না? আমরা এটা বলি না বাবা? তো আমরা যারা বলি তারা ভুল বলি। কেন বলুন তো? তত্ত্ব যিনি জানবেন তিনি আর ঘরে থাকতে পারবেন না, রাস্তার কাঙাল হয়ে যাবেন, তাই না? তত্ত্বটা যিনি জেনে যাবেন তিনি কি আর সংসারে থাকতে পারবেন? তিনি তো পাগল হয়ে যাবেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব একজনই জানেন, তত্ত্ব বিশারদ, তত্ত্ব সম্রাট একজনই আছেন, তিনি হচ্ছেন দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর। তার মতো তত্ত্বজ্ঞানী কেউ নেই, তার মতো তত্ত্ব সম্রাটও আর কেউ নেই, ভোলানাথ মহেশ্বর। হ্যাঁ গো, ভোলানাথের 5টা মাথা, 5টা মুখ, তবু ভগবানের কথা বলে শেষ করতে পারলো না। তাহলে আমাদের তো একটাই মুখ, কি করে বলবো বাবা, তাই না? 5টা মুখ, তবু প্রভুর কথা বলছে না। আচ্ছা, ভোলানাথে যদি 5টা মুখ হবে, আমরা কটা দেখতে পাই? একটা, বাকি 4টে গেল কোথায় তাহলে, তাই না? 5টা মুখ যদি হবে, আমরা একটাই দেখতে পেলাম, বাকি 4টা কোথায় গেল? ভোলানাথের 5টা মুখ সেই দিন হয়েছিল। কোন দিন জানেন? যেদিনে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। রাবণের পক্ষ থেকে যারা যাচ্ছে তারা পরাজিত হয়ে যাচ্ছে, কেউ আর ফিরে এলো না। রাবণের পক্ষ থেকে যারা যায় রামের হাতে উদ্ধার হয়ে যায়। এবার রামের ভাই লক্ষ্মণ, রাবণের একমাত্র ছেলে, যার নাম ছিল মেঘনাথ, অপর নাম ছিল ইন্দ্রজিৎ। এই লক্ষ্মণ কিন্তু রাবণের ছেলে মেঘনাথকে বধ করেছিল, তাই তো? আর রাবণের ছেলে মেঘনাথকে বধ করেছিল বলে রাবণ লক্ষ্মণের বুকে একটা বাণ মেরেছিল, শক্তিশীল বাণ। তাতেও লক্ষ্মণের মৃত্যু হলো না, কারণ হনুমান গিয়ে বিশল্যকরণে জড়িবুটি এনেছিল। তাতেও কাজ হলো না। রাবণ তখন একজন অসুরকে ডাকলেন। তিনি কে না? পাতালের রাজা মহিরাবণ। মহিরাবণ যে পাতালের রাজা, তাকে কিন্তু রাবণ ডেকেছে। মহিরাবণ এসে বললেন, মহারাজ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। তোমার একটাই কাজ, কি জানো? সারাদিন যুদ্ধ করে রাম লক্ষ্মণ ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, এখন গভীর রাত্রিবেলা। তুমি এই মুহূর্তে যাও আর গিয়ে রাম লক্ষ্মণকে অপহরণ করো। অপহরণ মানে হ্যাঁ, কিডন্যাপ যেটা বলছি সেটাকে বলছে অপহরণ করা। রাম লক্ষ্মণকে অপহরণ করে তুমি পাতালে নিয়ে যাও, সেখানে গিয়ে তাদের দুজনকে বধ করো। এবার রাবণের কথা মতো মহিরাবণ রাম লক্ষ্মণকে অপহরণ করেছে ঘুমন্ত অবস্থায়, মানে রাম লক্ষ্মণ ঘুমাচ্ছে আর সেই ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেছে বাবা পাতালে। পাতালে যখন নিয়ে গেল, বানর সেনা ছটফট ছটফট করছে, কোথায় গেল আমাদের প্রভু? কোথায় গেলে পাবো আমাদের প্রভু রামচন্দ্রকে? কিছুক্ষণ আগে দেখলাম আমাদের কাছে ছিল, এখন তিনি কোথায়? বাবা, এই হনুমান এই কথাটা জানতে পেরে হনুমান কিন্তু পাতালে গিয়েছে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসবো বলে। তো পাতালে যেই না হনুমান প্রবেশ করেছে মহিরাবণের রাজ্যে, মহিরাবণের ঘরে, সেখানে দেখছে মহিরাবণ রাম লক্ষ্মণকে বন্দি করে রেখেছে। তাহলে মুক্ত করব কি করে? মহিরাবণকে কি করে যে বধ করব, হনুমান কোনো উপায় খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখলেন মহিরাবণের ঘরে এক দেবী রয়েছে, মা ভবানী। মহিরাবণ পুজো করেন, তার আরাধ্যা দেবী মা ভবানী। তো সেই মা ভবানীর কাছে হনুমান গিয়ে বলছেন, বাবা হনুমান কার অংশ? শিবের অংশ। শিবেরই আর এক রূপ হচ্ছে হনুমান। তো সেই মা ভবানীর কাছে গিয়ে বলছে, মা উপায় বলে দাও, কোন উপায়ে রাম লক্ষ্মণকে নিয়ে যেতে পারবো? এমন উপায় বলে দাও যেন আমরা মহিরাবণকে পাতালে বধ করতে পারি। হরি বল। মা ভবানী বললেন, একটাই উপায় আছে। কি উপায়? মহিরাবণের জীবনের চাবিকাঠি একটাই,
মহিরাবণকে পৃথিবীর কোনো রাজা, কোনো মানুষ, কোনো দেবতা বধ করতে পারবে না। উপায় একটা, না আমি মা ভবানী, আমার চরণতলে 5টা প্রদীপ জ্বলছে, এই 5টা প্রদীপকে যদি একসঙ্গে নিভাতে পারো তবেই মহিরাবণের মৃত্যু হবে। কিন্তু মনে থাকে জানো, 5টা প্রদীপকে একবারই নিভাতে হবে, মানে একবার ফু দিয়ে 2বার ফু দেওয়া যাবে না। এমনভাবে নিভাতে হবে যেন একবার হাওয়া বা একবার ফু দিলেই যেন 5টা প্রদীপ নিভে যায়। তা বাবা, 5টা প্রদীপ একসঙ্গে কি করে নেভানো যায়? একটাই তো মুখ, 5টা প্রদীপ একসঙ্গে নেভানো যাবে? একবারই ফু দিতে হবে, 2বার হলে হবে না। সঙ্গে সঙ্গে হনুমান পঞ্চমুখ ধারণ করলেন, 5টা মুখ, 5টা মুখে 5টা প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দিলেন। আর যেই না নিভিয়ে দিলেন অমনি মহিরাবণকে বধ করে দিল বাবা। অমনি মহিরাবণ মৃত্যুবরণ করেছে। তার চাবিকাঠিটাই ছিল এরকম। তো মহিরাবণকে মৃত্যু দিয়ে হত্যা করে রাম লক্ষ্মণকে উদ্ধার করে হনুমান নিয়ে গেল। তো সেই হনুমান মানে শিবের আরেক রূপ, যার পঞ্চমুখ, 5টা মুখে প্রভুর কথা বলতে পারলেন না। তো আমি তো একটা মূর্খ, যে নরকের কীট, আমার দ্বারা কি ভগবানের কথা বলা সম্ভব? আমার দ্বারা নয়, আমি বলবো পৃথিবীর কোনো কীর্তনিয়ার দ্বারা সম্ভব নয়, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। হরি বল। তাহলে আজকে রাধারানী সখীদের কাছে বর্ণনা করছেন, কৃষ্ণ কথা আলোচনা করছেন। আলোচনা করতে করতে হঠাৎ বিধির প্রতি আক্ষেপ করলেন, বিধির প্রতি, বিধাতার প্রতি। বলে, সখীরে, বিধাতা আমাকে এমন ঘরে পাঠিয়েছে, এমন ঘরে আমি বাস করি, বাদিনীর ঘর। রাধারানী যে ঘরটাতে থাকে সেই ঘরে কোনো জানালা নেই, শুধু একটাই দরজা। আর সেই দরজায় 2জন গার্ড দাঁড়িয়ে আছে, শাশুড়ি আর ননদী। একজন হলো নাগিনী আর একজন হলো বাঘিনী, তাই না? দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে নাগিনী আর বাঘিনী 2জন যদি গার্ড করে দাঁড়িয়ে থাকে, তা সেই মানুষটা কি করে ঘর থেকে বেরোবে বলুন তো? কি করে যাবে? তাই বিধির প্রতি আক্ষেপ করে বলছে, সখীরে, ওই বিধাতার যদি কোনোদিন দেখা পাই, নাগাল পাই, কি করবো জানিস? বিধির ধান সখী অনলোভে যা বিধান ওরে সখী, ওরে সখী রে, সখী রে, সখী ওরে বিধির সখী বিধির ধান অনলোভে যা বিধান অনলেভে যা। সখীরে যদি সে পরানো বধুর, বধুর দেখা পায়, সখীরে যদি সে পটান বধূ, বধূর দেখা পায়। সখীরে যদি সে বধুর দেখা পায়, সখীরে যদি সে পটান বধূর দেখা পায়। ললিতা, আমি সেই বিধানে
সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। সখীরে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় যে না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে যে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে যে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, ও কৃষ্ণ কথা বলতে দেয় না, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় ও না, কৃষ্ণ কথা বলতে দেয় না, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় ও না, কৃষ্ণ কথা বলতে দেয় যে না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না। কৃষ্ণ কথা বলতে দেয় না, আমি দেব অনল জেনে দেব, কৃষ্ণ কথা বলতে দেয় না, আমি দেব হরি গৌর, হরি বল, হরি দেব, কৃষ্ণ কথা বলতে দেয় না, দেব অনল জেনে এমন সেই বিধানে সখীর আগুন দেব। ওরে সখী যদি সে